এর হাঁটার স্টাইল দেখে তো মনে হচ্ছে এটা ফরমালিন যুক্ত সেক্সি মেয়ে। প্রমাণ দাও, প্রমাণ দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওর লুকটা দেখেছেন? লাইভে এসেছে, তার উপর তার লুকটা দেখেন। এখনই এত সিসি করবেন না, এখনো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার বাকি আছে। আপনারা সবাই কেমন আছেন? তোকে এই অবস্থায় দেখার আগ পর্যন্ত সবাই ভালোই ছিল, কিন্তু তোকে এই অবস্থায় আর কিছুক্ষণ দেখতে থাকলে হয়তো অনেকের জামাটাই নষ্ট হয়ে যাবে। কন্ট্রোল। এখন বলেন একজন মেয়ে কতটা বেহায়া বেশর্মা হলে লাইভে এসে এই ধরনের এক্সপ্রেশন দিতে পারেন? ওর এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে লাইভে আসার আগে ওর শরীরের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। একে এই অবস্থায় দেখার পর কিছু সাধারণ জনগণের প্রশ্ন হবে এমন, আরে এরা কারা? এ হচ্ছে বস্তির মেয়া। কোত্থেকে এলো এরা? ওই যে বস্তি থেকে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসসালামু আলাইকুম কম্পেনিয়ন, ওয়েলকাম টু শামিমন অ্যাকশন। এটা ভাইবো না যে মানুষ কি বলবে, মানুষ দেখবে, বদনাম করবে, লাস্টে তোমারই তেল মারবে। মানুষেও তো তেল বেশি হয়নি যে তোকে তেল মারতে যাবে। তেল মারার অভ্যাস তো আছে তোর। মানে কোন কাজে শরীরে কোন অঙ্গে তেল ব্যবহার হয় বোঝেন না? সবাই বলে আমার নাকি ধৈর্য নাই, জামাই ছাড়া ঘুমাই, এটা কি ধৈর্য না? অবশ্যই এটা তোর ধৈর্য, কিন্তু জামাইয়ের কাজ যদি খালাতো মামাতো ফুফাতো ভাই করে দিতে পারে তাহলে সেটাকে বলে পরকীয়ায় লিপ্ত। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? দেখতে চাইলে তো পুরা দুনিয়ায় দেখা যায়, কিন্তু আমার এই দুই চোখ শুধু খালাতো ভাইরেই দেখতে চাই। এই বস্তির মেয়ে দু চোখ শুধু খালাতো ভাইকেই দেখতে চায় না, এ 12টা নাঙ্গের পানি খেয়ে ঘুরে বেড়ান। আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো প্রথমে আমিও করিনি, কিন্তু ওর নিজের মুখেই যখন সবকিছু বলতে থাকেন তখন তো অবশ্যই তা বিশ্বাস করতে হবে। আসসালামু আলাইকুম মামাতো ভাই, মেলায় ঘুরতে নিয়ে যাবা না? দাঁড়ান, এখন আরো বাকি আছে। দুলা ভাই, এই ঈদে সালামি না, আপনার ভাইটাকে চাই। অনেক ছেলে তো আমাকে প্রপোজ করে, কিন্তু যখন আমি অ্যাকসেপ্ট করতে যাই তখন আমার ফুফাতো ভাইয়ের কথা মনে পড়ে। তোর দুই চোখ শুধু তোর খালাতো ভাইকেই দেখতে চায়, তোর মামাতো ভাইয়ের সাথে মেলায় যেতে চাস, আবার তোর দুলা ভাইয়ের ভাইয়ের সাথেও প্রেম করতে চাস। এতজন থাকার পরেও শুধু তোর ফুফাতো ভাইয়ের কথাই মনে পড়ে কেন? নাকি তার ঠেলাটা একটু জোরেই ছিল? সবাই শুধু প্রমোট চায়, কেউ আমারই চাইতে পারো না? তুই যে লেভেলের 12 ভাত্রি, তুই তোর মামাতো ফুফাতো খালাতো ভাইদেরই হতে পারিস না, আর সাধারণ জনগণের কখন হবি? এই পৃথিবীতে সবচেয়ে বড় ভুল কি জানেন? খালাতো ভাইয়ের সাথে প্রেম করা। তুই যে টাইপের মেয়ে তাতে তুই ছেঁকা খাবি এটা আগে আন্দাজ করে গিয়েছিল। তোর খালাতো ভাই তোকে ছেঁকা দিয়েছে তাতে কি? মামাতো ফুফাতো ভাইয়ের তো তোর অভাব নেই। যারা আমাকে ঘৃণা করেন, ঘৃণা শেষ হলে জানাবেন, একসাথে টিকটক করব। এই টিকটক মারা নিয়ে এতটাই প্রতিবন্ধী হয়েছেন যে তাকে টিকটকের জন্য ঘৃণা করে সে তাকেও তার সাথে আবার টিকটকই করতে বলেন। আমার বাল ছেঁড়া গেল। শূন্যতার শহরে পূর্ণতা নেই, আমার মনে তুমি থাকলেও তোমার মনে আমি নেই। তুই কারোর মনেই থাকবি না, তোকে সবাই ইউজ করবে আর ছেড়ে দেবে। আমাকে পাশে নিয়ে চলো না, মিষ্টি করে তুমি বলো না, তোমাকে যে আমি ভালোবাসি। চমকে চলেছে একা পথে। তোর সাথে আবার এই মালটাকে জানি না। আমি জানি, ওটা হচ্ছে ওর মামা, যেখানে নিজের ভাগ্নিকে নিয়ে রং ঢং করে গানের সাথে ডান্স করে শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায়। এইটাও সম্ভব? অবশ্যই সম্ভব। এই প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার জন্য মানুষ সবকিছু করতে পারেন। আসসালামু আলাইকুম মামাতো ভাই, ঈদ মোবারক। তুমি পয়লা দেখায় জমিন দখল করছো মনে, আমি বন্দি করছি দিলের খাঁচায় বিনা পারমিশন। আচ্ছা, তো সবকিছুই বুঝলাম, শুধু একটা জিনিসই বুঝলাম না, তুই সব ভিডিও শেষে দেখে চুল নিয়ে নাড়াচাড়া করিস, কিন্তু এটা কেন করিস? কি বলেন? আমি একদম ঠিক কথা বলেছি, প্রত্যেকটা ভিডিও শেষে সে তো চুল নিয়ে এমন নাড়াচাড়া করেন। এর পেছনে কারণটা কি? চলুন সেটাও দেখে আসি। সঠিক বলেছেন। এখন বাচ্চাদের গরমের ছুটি দিলে মা বাবারা কক্সবাজার সাজে ঘুরতে নিয়ে যায়, আর আমাদের সময় মাথা টাকলা বানিয়ে দিত। ওর মা ওর মাথার চুল গজাতে দিত না, চুল গজাতে না গজাতেই তাকে টাকলা করে দিত। কিন্তু এখন মেয়ে বড় হওয়ার কারণে মা আর কিছু করতে পারেনি, তাই অনেক সাধনার পর যা পেয়েছে তাতেই তার এত অহংকার। যেটুকু আছে মাথায় তা তো চুল না, যেন বালার সমান। আমারে নাকি তুমি এখনো ঘৃণা করো? আমি তো তোমারে ভুইলাই গেছি গা। তুই যা শুরু করেছিস তাতে আর বেশি দিন নাই, মানুষ তোরও ভুলে যাবে। আর আমার প্রিয় কম্পেনিয়ন,
ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।